বাড়ির পর অর্থাৎ সন্দেশখালীতেই এবার ডুগরিপাড়া এলাকায় সিবিআই শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির খোঁজে সিবিআই। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুপ্রিয়, এই ব্যক্তির বাড়িতে কিসের জন্য, কি লিংক? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তি দিন আলী মোল্লা নাম, তার বাড়ি এই সরবেরিয়া মোড় সংলগ্ন ডুগরিপাড়া এলাকাতে, ঠিক যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা ধরেই কিছুটা এগিয়ে গেলেই বাঁদিকেই কিন্তু সেই দিন আলী মোল্লার বাড়ি। এবং তার বাড়িতে কিছু সময় আগে সিবিআই প্রায় 5 থেকে 6 জন অফিসার তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তারা বাড়ির ভেতরে রয়েছেন, তারা পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তবে দিন আলী মোল্লা যার খোঁজে এসছেন তার উপস্থিতি আছে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে সেই জায়গা থেকে যেটা এখনও পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, শাহজাহান ঘনিষ্ঠ হওয়ায় এই দিন আলী মোল্লার সঙ্গে ঘটনার দিন অর্থাৎ গত 5ই জানুয়ারি যেটা সম্ভাব্য মনে করা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে ফোন করেছিলেন শেখ শাহজাহান, ঠিক সেই জায়গা থেকে এই দিন আলী মোল্লার কাছেও কি ফোন এসেছিল এই সংক্রান্ত কোনো তথ্য হাতে পেয়েছেন ইতিমধ্যেই তদন্তকারীরা। আর সেই বিষয়কে যাচাই করার জন্যই কিন্তু তারা একেবারে সশরীরে এসে পৌঁছে গেছেন একদিকে শেখ শাহজাহানের বাড়ি, সেখানে তদন্তকারী অফিসাররা রয়েছেন সিএফএসএল এর এক্সপার্টরা, তার পাশাপাশি সরবেরিয়া বাজার, শাহজাহানের নামের যে বাজার সেখানে পৌঁছে গেছেন তদন্তকারী অফিসাররা। সেখানে শাহজাহান শেখের একজন যে পরিবারের যে নিরাপত্তারক্ষী তার সঙ্গে কথা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তারপরেও যেটা তাৎপর্যপূর্ণ, এই ডুগরিপাড়াতে সেখানেও কিন্তু এক ব্যক্তির বাড়িতে এসে পৌঁছে সেখানে জিজ্ঞাসাবাদ বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছেন। এবং এই যে দিন আলী মোল্লা সে তার সম্পর্কে আমরা যেটা এখনও পর্যন্ত জানতে পারছি যে তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং সেই জায়গা থেকে ঘটনার দিন তার সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়েছিল কিনা বা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি কথোপকথন হয়েছিল। তুমি অবশ্যই নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট নেব তোমার থেকে। আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ির কথা হচ্ছিল, গতকালের পর আজ ফের সন্দেশখালীতে এই শাহজাহানের বাড়িতে সিবিআই এর টিম পৌঁছে যায়। অভিযানের সঙ্গে 2 ইডি আধিকারিক। ইডির সিল করা তালা খুলে শাহজাহানের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। এজেন্সির অভিযানে সঙ্গী কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞরাও। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ, ভিডিওগ্রাফি, ফরেনসিক বিশেষজ্ঞদের 3D স্ক্যানার, ক্যামেরা নিয়ে ম্যাপিং। শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে এসে এই মুহূর্তে সিবিআই অফিসারদের সঙ্গে দিল্লি থেকে যে সিএফএসএর অফিসার তারা এসেছেন এবং তারা 360 ক্যামেরা 3D স্ক্যানার যেটাকে বলা হয় মূলত সেই 3D স্ক্যানার দিয়ে এই বাড়ির বিভিন্ন জায়গার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের কিন্তু ছবি তুলছেন এবং বিভিন্ন জায়গার ফরেনসিক যে ডিজিটাল এভিডেন্স সেই ডিজিটাল এভিডেন্স নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি থেকে যে সমস্ত সিএফএসএর আধিকারিকরা এসেছেন তারা এই জায়গার 3D স্ক্যানার প্রয়োগ করে তারা নমুনা সংগ্রহ করছেন। একই সঙ্গে সিবিআইয়ের কলকাতার যে সমস্ত দুর্নীতি দমন শাখার অফিসাররা রয়েছেন তারা সহযোগিতা করছেন। তারা মূলত দিল্লির যে সমস্ত যে সিএফএসএল আধিকারিকরা এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ঠিক কোন দিক থেকে হামলা হয়েছিল এবং সেই অনুযায়ী তারা ক্যামেরাটিকে প্লেস করছেন, সেই অনুযায়ী ক্যামেরা প্লেস করে তারা 3D স্ক্যানারের মাধ্যমে ছবি তুলছেন এবং নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন, যাতে এই তদন্তকে, যেহেতু ইতিমধ্যে 2 মাস পেরিয়ে গিয়েছে, তাই এই হামলার ঘটনার মূল নমুনা পাওয়াটা কার্যত অসম্ভব। তাই ফরেনসিক এভিডেন্স এবং এই ধরনের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর সেই কারণেই এইভাবে শেখ শাহজাহানের বাড়ির ঠিক উঠোনে বা বাড়ির সামনেটায় তারা এই 3D স্ক্যানার ক্যামেরা প্রয়োগ করছেন। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, সন্দেশখালী। এই নিয়ে বেশ কিছু আমরা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি, দিলীপ ঘোষের বক্তব্য আমরা পেয়েছি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। যতক্ষণ যেখানে ওর টাকা পয়সা আছে, 13 কোটি টাকা মাত্র এখন বাজেয়াপ্ত হয়েছে, এরকম 600 কোটি টাকা আছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট আছে, কলকাতা পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করেছে, জমি জায়গা বাড়ি ভেড়ি সব কিনে রেখেছে। তো যত তদন্ত এগোবে সব বেরোবে, ওখানকার লোকই বলে দেবে। আর এখন ইডি সিবিআই জন্য শাহজাহান তার বাড়িতে তো কিছু নথিপত্র রেখে যায়নি, অত কাঁচা কাজ, অত ছেলে মানুষ তো শাহজাহান নয়। তাই তদন্ত হচ্ছে, দেখা যাক কী হয়। এই তদন্তের পরিণতি না দেখলে আমাদের লাভ কী আছে? গোটা এলাকা তো লুটেরাদের রাজত্ব। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। দেখুন, শাহজাহান ঘনিষ্ঠ বেশ কিছু জনের নাম সামনে আসে। শাহজাহান মামলায় গুরুত্বপূর্ণ দিলদার বক্স মোল্লা। শাহজাহান ঘনিষ্ঠ দিলদার বসেন মাছের আড়তে। ইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই দিলদারি। সন্দেশখালীতে সিবিআই এর অভিযানের পর কি বলছেন দিলদার বক্স, দেখুন। এই দিলদার বক্স মোল্লাই এই বাজারের যে টাকা যে কালেক্ট করার যে কাজ সেই করেন তিনি। শেখ শাহজাহানের মাছের আড়তেও বসেন। এমনকি 5ই জানুয়ারির যে ঘটনা, সেই 5ই জানুয়ারির ঘটনার পর এই
দিলদার বক্স মোল্লাই ইডি আধিকারিকদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছিলেন, টাকা খোয়া যাওয়ার লক্ষাধিক টাকা, 1,30,000 টাকা তার খোয়া গিয়েছে, এরকমটা অভিযোগ করেছিল। আমি এফআইআর করেছিলাম, আমার যেখানে ধরেছিল সেখানে। কোথায় সেটা? ওটা সে অফিসে স্যারেরা দেখেছেন। আপনি কি অভিযোগ করেছেন? আমি যে কালেকশন করতাম ওনারা বললো আপনি কালেকশন করেন, আপনার কাছে এত টাকা কেন, ঠিক আছে। তারপর যখন ওনাদের কাছে একটা ফোন আসলো, ওনারা ফোন রেখে দিয়ে ওনারা নেমে গেল। তারপরে টাকাটা আমার ওখানে সেই টেবিলে ওনার যে কাগজ ছিল টাকাটা ছিল না। টাকাগুলো আপনি কোথায় জমা করতেন, কার হাতে, কাকে হিসাব দিতে হতো আপনাকে? সাজানবাবু হিসেবে দিতাম। শাহজাহানবাবুকে হিসাব দিতেন? যেটা আমি বসি, হ্যাঁ, তার চাবিটাই আমার কাছে আছে। স্যারটা বলার পরে আমি নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আপনি ওই রুমটা কি খুলতে বারণ করলো? বললো আপনার রুমটা খুলতে, বললো ওর চাবি লাগবে না। সব মিলিয়ে এই শাহজাহান ঘটনাক্রমে, শাহজাহানের যে মামলা, সেখানে দিলদার বক্স মোল্লাও একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ক্যামেরা রজত শিকদারের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলার সরবেরিয়া। শাহজাহান ঘনিষ্ঠ এই দিলদারের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার বাসিন্দা ইউনুস। তিনি কি বলছেন শুনুন। জল উঠে যায়, একদম এই মার্কেট ফার্কেট সব জল উঠে যায়। আমি তখন কি করব, আমার সমস্ত জিনিসপত্র নিয়ে আমি ভাড়া ঘরে থাকি। 1 বছর পরে হঠাৎ ওরা আমাকে বলছে যে ঘর থেকে নেমে যেতে হবে, নাহলে আমার জিনিসপত্র সব লুট করে দেবে। এতটা করে আমার রাস্তা গেঁথে দিয়েছে, পিছনে ও মানে ওই কিনে মানে দিয়ে, হ্যাঁ, মানে ময়লা ফেলে করে দিয়েছে। আমি মালপত্র নাও, আমি শাহজাহানের কাছে মানে এখানে এসেছি, আমি আমার স্ত্রী এই চায়ের দোকানে বসেছিলাম। এখান থেকে কুত্তার মতো দেখা হবে না, বেরিয়ে যাও। জাহাঙ্গীর মোল্লা, শাহজাহানের এই মানে রাত্রের যে নাইট ডিউটি করে, দিদার বক্স বললাম, ওরাই তো সব করিয়েছে। পুলিশে যাননি ওই সময়, আমি গেলে তো। আর একটা খবর দিয়ে আপনাদের, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশখালীতে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আদালতে আর কি পর্যবেক্ষণ? দেখো, সুন্দরখালিতে যখন বিরোধী দলনেতা অ্যাপ্লাই করেননি যাবেন, ততদিন পর্যন্ত 144 ধারা ছিল না। অথচ যে মুহূর্তে তিনি সেখানে সভা করার অনুমতি চান, আবেদন করেন, তার পরপরই সেখানে 144 ধারা জারি হয়ে যায়। বিষয়টি আদালতের নজর এড়ায়নি এবং সেক্ষেত্রেই তারা প্রশ্ন করেছেন এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? যেহেতু একজন যেতে চাইছেন সুন্দরখালিতে, তার জন্যই কি এই 144 ধারা প্রয়োগ করা হয়েছে? রাজ্য কি কোথাও গিয়ে এটা অস্বীকার করতে পারে? এবং বিচারপতির এই প্রশ্নের উত্তরে কার্যত সেই অর্থে কোনো উত্তর দিতে পারেনি রাজ্য সরকার, পুলিশ কোনো উত্তর দিতে পারেনি এবং তার জন্যই এই সভার অনুমতি দেওয়া হয়েছে। এই সভার অনুমতি 10টা থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেওয়া হয়েছে। যদিও কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, এই ধরনের একটা নির্দেশ দেওয়া হয়েছে। তবে সার্বিকভাবে যেটা বলা হচ্ছে যে এর আগেও সভা নিয়ে বহুবার পুলিশকে কটাক্ষ করতে ছাড়েননি বিচারপতি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতার ক্ষেত্রে একই ধরনের কাজ হয়ে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।